এই দেবলীনা নন্দী আর প্রবাহ নন্দীর যে ঘটনাটা, এই ঘটনায় তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো, সোশ্যাল মিডিয়া দু ভাগে বিভক্ত হয়ে গেছে ভাই। তুমি জাস্ট একজনকে সাপোর্ট করে কোনো কিছু পোস্ট করো, আর একদল লোক এসে তোমাকে গালাগালি করবে, এই তুই বেশি বুঝিস, হ্যান ত্যান এটা সেটা। যদি প্রবাহ নন্দীকে সাপোর্ট করে কোনো কিছু পোস্ট করো, তাহলে একদল লোক এসে বলবে, হ্যাঁ মেয়েদেরকে তো এইভাবেই দাবিয়ে রাখা হয়, পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েরা কখন স্বাধীন ছিল, মেয়েরা কোনো কিছু করতে গেলে যত সমস্ত বাধা আসে, বিপত্তি আসে, মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের এইরকমই সারা জীবন থাকবে, হ্যান ত্যান, মেয়েদেরকে এটা সেটা বলে তোমাকে একদম মানে তোমার একদম গোষ্ঠী উদ্ধার করে দিবে। আবার যদি তুমি দেবলীনা নন্দীকে সাপোর্ট করে কোনো কিছু পোস্ট করো, সেখানে আবার আরেক দল মানুষ এসে বলবে, তুই বেশি বুঝিস, তুই জানিস ওই মেয়েটা কত নাটক করছে, হ্যান ত্যান, ৭৭খানা ঘুমের ওষুধ খেয়ে কীভাবে বেঁচে আছে, মিথ্যে বলছে। মানে কি বলবো ভাই, আমি জাস্ট কনফিউজ যে কার সাইড নিব। মানে যারই সাইড নেও না কেন, গালি তোমাকে খেতে হচ্ছে এখন, ঠিক আছে? মানে কি আর বলবো, মানে সত্যি কথা বলতে আমি ভীষণ কনফিউজড। কারণ প্রবাহ নন্দীকে সাপোর্ট করে যখন কোনো পোস্ট সামনে আসছে, তখন সেটা যখন আমি সম্পূর্ণ পড়ছি, তখন মনে হচ্ছে না, ছেলেটার উপরে নির্যাতন হয়েছে, ছেলেটা সত্যি ভালো। আবার স্ক্রল করছি, দেবলীনা নন্দীকে সাপোর্ট করে হয়তো কেউ কোনো কিছু পোস্ট করেছে, আবার সেটা সম্পূর্ণ পড়ছি, পড়ে মনে হচ্ছে আরে বেচারি, এর উপরেই নির্যাতন হয়েছে। মানে যখন যার সাপোর্টে পোস্ট দেখছি, তখন তাকে ঠিক মনে হচ্ছে। মানে কি বলবো, যারা লিখছে তারা এত এত সুন্দর করে যে কীভাবে লিখতে পারছে আমি বুঝতে পারছি না। এই তোমরা যারা এইরকম লিখে পোস্ট করছো, তোমরা কি মানে ওদের সাথে ছিলে নাকি? এত কিছু কিভাবে জানো তোমরা? হ্যাঁ, যেটা সায়কও জানে না, যেটা ওদের বন্ধু বান্ধবও জানে না, সেটা তোমরা জানো। ব্যাপারটা কি? তোমাদের কি ওরা এসে চুপি চুপি বলে যায় নাকি? মন থেকে যদি একটা সত্যি কথা বলতে চাই, তাহলে কি জানেন, আমি বুঝতেই পারছি না বাড়া যে কার সাইডটা নিব। মানে একরে মোর মাথাটায় কাজ করে লিখছে না। মানে এত কিছু দেখার পরে কাকে যে ভালো ভাববো, কাকে যে খারাপ ভাববো বুঝতেই পারছি না। এই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলো তো, দেখি তোমাদের কি মনে হয়, অনুমান করেই বলো যে তোমাদের কাকে ভালো কাকে খারাপ মনে হয়।